ব্রাজিলে এসে পৌঁছেছে কার্লো আনচেলত্তি। আজ রাতে কার্লো আনচেলত্তি তার 23 সদস্যের দল ঘোষণা করবেন। ব্রাজিলের অনেক প্লেয়ার ইনজুরিতে থাকায় কার্লো আনচেলত্তিকে ভেবেচিন্তেই দল ঘোষণা করতে হবে। রদ্রিগো অফিসিয়াল ভাবে ব্রাজিলের স্কোয়াডে থাকবেন না, কারণ তিনি বর্তমানে ইনজুরিতে আছেন। ওই জন্যই রিয়াল মাদ্রিদের কয়েকটা ম্যাচ তাকে মিস করতে হয়েছে। তার জায়গায় রাফিনিয়া অথবা অ্যান্টনিকে খেলাতে পারে, কিন্তু কার্যজনিত কারণে রাফিনিয়া খেলতে পারবেন না, তাই ওই জায়গায় অ্যান্টনিকে খেলাতে পারে। অথবা নতুনদের যদি সুযোগ দিতে হয় তাহলে এস্তেবাও উইলিয়ামকে সুযোগ দিতে পারে এখানে, অথবা সাবেনিওকে। কিন্তু রিয়াল বেটিসের হয়ে অ্যান্টনির পারফরম্যান্স তাকে এই পজিশনের জন্য সেরা বানিয়ে তুলেছে। আজ রাত 11:30-এর দিকে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করবেন কার্লো আনচেলত্তি। ওই স্কোয়াডে কে কে থাকবেন সেটা আপনারা লাইভে দেখতে পারবেন সিভিএফ টিভি ইউটিউব চ্যানেলে। আর যারা এত রাত পর্যন্ত জেগে না থাকতে পারবেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমরা পরবর্তীতে ব্রাজিলের স্কোয়াডে কে কে থাকবে সেটা নিয়ে অবশ্যই ভিডিও বানাবো। কি ঘটছে ফুটবল বিশ্বে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। বিশ্বকাপের জন্য নতুন সেলেসাও কোচ হিসাবে চুক্তি করার পর এই প্রথমবারের মতো কার্লো আনচেলত্তি ব্রাজিল দলে এসেছেন। ব্রাজিলিয়ান ফুটবলে নতুন যুগের সূচনা হতে চলেছে আনচেলত্তির হাত ধরে। আলেকজান্ডার আর্নল্ডের রিয়াল মাদ্রিদের যোগদান সংক্রান্ত চুক্তি সম্পূর্ণভাবে সই করা হয়েছে। এই ডিল এই সপ্তাহে অফিসিয়াল ঘোষণা হতে পারে। লস ব্লাঙ্কোস শিবিরে আরেক ইংলিশ সুপারস্টারের আগমন এখন কেবল সময়ের ব্যাপার। সৌদি প্রো লিগ থেকে ব্রুনো ফার্নান্দেসের জন্য বিশাল প্রস্তাব। দ্য অ্যাথলেটিক রিপোর্ট করেছে ব্রুনোকে যে অফার দেওয়া হয়েছে তার পরিমাণ 21 মিলিয়ন এবং এই প্রস্তাব 2029 সাল পর্যন্ত কার্যকর থাকবে। লিভারপুলের তরফ থেকে ফ্লোরিয়ান উডসের জন্য প্রথম আনুষ্ঠানিকভাবে প্রস্তাব বায়ার লিভারকুজেনকে পাঠানো হয়েছে। দুই ক্লাবের মধ্যে আলোচনা চলছে। প্রস্তাবিত প্যাকেজের মূল্য 100 মিলিয়ন ইউরোর বেশি। লিভারপুল দ্রুত এই চুক্তি সম্পন্ন করতে চায় যাতে অন্য কোনো চমক এড়ানো যায়। এরই মধ্যে ফ্লোরিয়ান উডস বায়ার লিভারকুজেনকে জানিয়ে দিয়েছেন তিনি লিভারপুলে যোগ দিতে আগ্রহী। তো আপনি যদি ফুটবল ফ্যান হয়ে থাকেন এবং ফুটবলের নিউজগুলো আপনার পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন।